গোসাইস্থল মন্দিরে পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। শামীম আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আয়েশা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গোসাইস্থল শ্রী শ্রী সনাতন গোস্বামী দেবালয়ে পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই পুনর্নির্মাণ কার্যক্রমটি স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের জন্য এক নতুন আশার আলো জ্বালিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদুল হক ভূঁইয়া দীপু এবং সঞ্চালনায় ছিলেন মন্দির কমিটির সহ সভাপতি বাবু রতন চন্দ্র সূত্রধর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব মোহাম্মদ সামিউল ইসলাম। তিনি বলেন, আমি ইতোমধ্যেই মন্দিরটির পুনর্নির্মাণ কাজের জন্য 2,50,000 টাকা বরাদ্দ দিয়েছি এবং ভবিষ্যতে যতটুকু প্রয়োজন আমার সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তিনি এই মন্দিরকে একটি ধর্মীয় ও সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে জনাব মাসুদুল হক ভূঁইয়া দীপু বলেন, এই মন্দির শুধু হিন্দু সম্প্রদায়েরই নয়, এটি আমাদের সকলের ঐতিহ্য। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং এই দেবালয়কে আরও সৌন্দর্য বর্ধন করতে যা যা প্রয়োজন আমি তা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহমদুর রহমান, গোসাইস্থল মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু দিলীপ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজিবুল ইসলাম রাজীব প্রমুখ। বক্তারা বলেন, এই মন্দিরের উন্নয়ন শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল হিসেবে গড়ে তুলবে। হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন যে এদেশের একটি শক্ত ভিত, তা এই অনুষ্ঠানেও দৃশ্যমান হয়েছে। উল্লেখ্য, গোসাইস্থল শ্রী শ্রী সনাতন গোস্বামী দেবালয় একটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান, যা বহু বছর ধরে স্থানীয় জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে আছে। অনুষ্ঠানের শেষে সকল অতিথি ও অংশগ্রহণকারীরা মন্দিরের উত্তরোত্তর সাফল্য ও টেকসই উন্নয়নের জন্য প্রার্থনা করেন এবং অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।